হাউ টু গ্রো অন ইউটিউব ভিডিও। এই টপিকের উপর সব ক্রিয়েটররাই এখন ভিডিও বানাচ্ছে। এমন কি আছে রেকর্ডিং ওয়াইটির ভিডিওর মধ্যে যে মাত্র 24টা ভিডিওতেই 3,50,000-এরও বেশি সাবস্ক্রাইবার গেইন করেছে। নর্মালি সবাই এখন এটাই চিন্তা করবে যে হয়তো তার কন্টেন্ট খুব ভালো বা হয়তো তার ভয়েস খুব সুন্দর, বাট ইটস নট অনলি অ্যাবাউট দেয়ার কন্টেন্ট অ্যান্ড দেয়ার ভয়েস। এর সকলের পেছনে 4টি মেইন পয়েন্ট আছে যা নর্মাল ইউটিউবার এটার সম্পর্কে চিন্তাও করতে পারে না। অ্যান্ড বিলিভ মি, এই 4টি টপিক ইউটিউব ভিডিওর জন্য ভেরি ইম্পর্টেন্ট। So let's start the point number 1. The point number 1 is best topic. Well guys, আপনার মাথায় সবার আগে এটা চিন্তা আসবে যে কোনো একটা ভিডিও এখন যেটা ট্রেন্ডিং এ চলছে তার উপর একটি ভিডিও বানাবো এবং ভাইরাল হয়ে যাব। বাট গাইস, ট্রেন্ডিং ভিডিও শুধু একটা টপিকের উপর হয় না, ভিন্ন ভিন্ন টপিকের উপর হয়ে থাকে। এইরকম যদি আপনার চ্যানেলে প্রতিনিয়ত ভিন্ন ভিন্ন ক্যাটাগরি ভিডিও আপলোড করেন তাহলে আপনার অডিয়েন্স কনফিউজ হয়ে যাবে যে এই চ্যানেলে আসলে কোন টপিকের উপর ভিডিও ছাড়ছে। এটার কারণে কিছু দর্শক আপনার চ্যানেল সাবস্ক্রাইবই করবে না। এতে আপনার লাভের চাইতে বেশি ক্ষতিই হবে। রেকর্ডিং চ্যানেল দেখলেই সবকিছু ক্লিয়ার হয়ে যাবে যে তার চ্যানেলের প্রত্যেকটি ভিডিও একটি ক্যাটাগরির উপর আপলোড করেছে এবং মাত্র 24টি ভিডিওতেই 3,50,000-এরও বেশি সাবস্ক্রাইবার গেইন করেছে। তো আমি আপনাদের সাজেস্ট করব যে কোনো একটি ক্যাটাগরির উপর ভিডিও বানান। লাইক আপনি যদি ভালো গান গাইতে পারেন তাহলে কভার চ্যানেল খুলতে পারেন। যদি আপনি মুভি দেখতে পছন্দ করেন তাহলে মুভি রিভিউজ বানাতে পারেন। আপনার যদি সায়েন্সে ইন্টারেস্টেড থাকে তাহলে আপনি ফ্যাক্ট চ্যানেলও খুলতে পারেন। এরকম অনেক অপশন আছে যা আপনি করতে পারেন। So let's talk about the point number 2. The point number 2 is good voice over for your videos. স্টার্টিং এর সময় এক নতুন ইউটিউবার সবকিছুর উপর খেয়াল রাখতে হয়, যেমন ভয়েস ওভার, ভিডিও এডিটিং, থাম্বনেইল আর অনেক কিছু। আর আপনি যদি আমাকে বলেন এই কয়টার মধ্যে সবচেয়ে কোনটা ইম্পর্টেন্ট, তাহলে আমি বলবো ভয়েস ওভার। কারণ একটি ভিডিওর জন্য ভয়েস ওভার কতটা গুরুত্বপূর্ণ তা আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। কোনো ভিডিওতে যদি ভয়েস ওভার খারাপ হয় তাহলে যে কোনো ভিউয়ার্সই অনেক বোরিং ফিল করবে। সো আপনি যতই ভালো কন্টেন্ট বানান না কেন, আপনার ভয়েস ওভার যদি ভালো না হয় তাহলে সেটি তাড়াতাড়ি ঠিক করুন, নয়তো অনেক বড় ভুল করবেন। সো আপনারা এখন প্রশ্ন করতে পারেন যে আমার কাছে তো দামি মাইক বা ভালো ভয়েস রেকর্ডার নেই, তাহলে আমি কিভাবে ভালো ভয়েস রেকর্ড করব? কিন্তু এটা আপনাদের সম্পূর্ণ ভুল ধারণা। কারণ এখন ভালো ভয়েস রেকর্ড করার জন্য দামি মাইক বা রেকর্ডারের দরকার হয় না। এখন সব মোবাইল দিয়েই সুন্দর সুন্দর ভয়েস রেকর্ড করা যায়। তো আপনারা চাইলে নেক্সট ভিডিওতে ভালো ভয়েস রেকর্ড কিভাবে করবেন তার একটি ভিডিও নিয়ে আসবো। ওকে, এখন কথা বলা যাক পয়েন্ট নাম্বার 3 নিয়ে। সো দ্য পয়েন্ট নাম্বার 3 ইজ বেস্ট থাম্বনেইল ফর ইউর ভিডিওস। আপনারা যদি রেকর্ডিং ওয়াইটি এবং অ্যালগোর ভিডিও দেখে থাকেন তাহলে আপনারা তাদের থাম্বনেইলের দিকে নোটিস করলে দেখতে পাবেন তাদের থাম্বনেইলের মধ্যে অনেকটা মিল রয়েছে এবং তাদের থাম্বনেইলে রেড এবং গ্রিন কালার। এখন আমরা বলতে পারি রেড এবং গ্রিন কালার কি তাদের পছন্দের কালার? না, মোটেও সেরকম নয়। কিন্তু কেন তাদের থাম্বনেইলের এত মিল? অয়েল। এটার অ্যান্সার একদম সিম্পল। মনে করেন আপনি একটা চ্যানেলের ভিডিও দেখছেন এবং তার ভিডিও আপনার পছন্দ হয়েছে। সো নেক্সট টাইম যদি ওই চ্যানেলে ভিডিও আপলোড করে তাহলে আপনি তার ভিডিওর থাম্বনেইল দেখেই ভিডিওতে ক্লিক করবেন, কারণ আপনি জানেন এটা কোন চ্যানেলের ভিডিও। সো যদি আপনার ভিডিওর থাম্বনেইল আগের ভিডিওর সাথে মিল থাকে তাহলে ভেরি হাই চান্সেস আছে যে আপনার এই ভিডিও ক্লিকেবল হবে। এর ফলে আপনার ভিডিওর সিটিআর আরো বাড়বে এবং ইউটিউব ওই ভিডিওকে রেকমেন্ড করবে যে ভিডিওর সিটিআর এবং অডিয়েন্স রিটেনশন বেশি হবে। এবং এটাই মূলত সেই কারণ যে মাত্র 24টা ভিডিওতেই রেকর্ডিং ওয়াইটির 3,50,000-এরও বেশি সাবস্ক্রাইবার কমপ্লিট করেছে। So now let's talk about the point number 4. The point number 4 is how to impress your audience. So guys, এই পয়েন্ট শুনতে যতটা সহজ লাগছে ততটাই মুশকিল। আপনি যদি রেকর্ডিং ওয়াইটি এবং টিউব সেন্সের ভিডিও দেখে থাকেন তাহলে স্টার্টিং পয়েন্ট থেকেই তাদের অডিয়েন্সদের ইমপ্রেস করানোর জন্য ভিডিওর মধ্যে এমন টিপস দেয় যেটার কারণে ভিউয়ার্সদের জানার আগ্রহ জাগে যে এন্ডে কি হবে। এটা জানার জন্য ভিউয়ার্সরা কোনো স্কিপ না করে পুরো ভিডিওটি দেখে। এটার কারণে ওই ভিডিওর অডিয়েন্স রিটেনশন তাড়াতাড়ি বেড়ে যায়। এখন প্রশ্ন, কেন তার ভিডিও ইউটিউব অ্যালগরিদম রেকমেন্ড করে? ওকে, আপনারা যদি বুঝতে না পারেন তাহলে আমার এই ভিডিওতে সব ক্লিয়ার হয়ে যাবে। সো আপনার ভিডিও এমন হতে হবে ভিউয়ার্সরা যেন সম্পূর্ণ ভিডিওটি দেখে। সেটা হতে হবে অবশ্যই ইনফরমেটিভ ভিডিও। ওকে, যদি আমার ভিডিও একটু ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সো আপনার অডিয়েন্সকে ইমপ্রেস করতে হলে আপনার ভিডিওর ভয়েস ওভার, এডিটিং এবং থাম্বনেইল হতে হবে অ্যাট্রাকটিভ। ওয়েল গাইস, আজকের এই 4টি টপিক খুবই গুরুত্বপূর্ণ। এই 4টি টপিক যদি আপনারা ফলো করেন তাহলে আপনাদের ভিডিও খুব দ্রুত ভাইরাল হবে। সো পরবর্তী ইনফরমেটিভ ভিডিও পেতে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সো টেক কেয়ার অফ ইয়োরসেলফ। থ্যাংক ইউ।